নমস্কার, আপনারা ফের দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আর এরই প্রতিবাদে সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশ মোতাবেক আজ কলকাতার ধর্মতলায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের তাবন নেতারা এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। তারই অঙ্গ হিসাবে আজ গোটা রাজ্যের বিভিন্ন জেলাতেই কেন্দ্রীয় স্তরে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। উত্তর দিনাজপুর জেলাও এর ব্যতিক্রম নয়। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়ালাল আগরওয়াল এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানির নেতৃত্বে এদিন রায়গঞ্জ শহরে এক সুবিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এদিনের প্রতিবাদ মিছিলে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশনের জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি এবং তার পাশাপাশি তৃণমূল নেতৃত্ব, জনপ্রতিনিধি তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এদিনের এই প্রতিবাদ সভা থেকে কি বললেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানায়ালাল আগরওয়াল এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি সহ অন্যান্যরা, চলুন শুনে নেওয়া যাক নিউজ টুডে ইন্ডিয়াতে। আমাদের যে বাংলা কথা বলে দিল্লিতে, ইউপিতে, বিহারে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে বাংলাদেশ বলে আমাদেরকে হ্যারাস করা হয়, কাউকে ডিটেনশন ক্যাম্পে, কাউকে জেলে। ওটার প্রতিবাদে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে আজকে আমরা প্রত্যেকটা জেলাতে এই বিক্ষোভ মিছিল করেছি। কি বার্তা দিলেন এখান থেকে দলীয়? এখানে একটাই বার্তা আমাদের, আমি আগে বলেছিলাম বিজেপি একটা বাজে দল। এই দলটা শুধু মুসলিমদের ক্ষতি করবে না, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবারই ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে। আজ এই ক্ষতিটা আমরা দেখছি, যার জন্য মাছ খালে অসুবিধা। যার পরে আমি দেখলাম কে মাংস খাবে, কে মাছ খাবে, ওটাও যদি ডিটারমিন করে দেখে না তার ফ্রিজে কি আছে, এগুলো এই দেশে চলে না। এই বিষয়গুলো পরবর্তী আন্দোলন চলবে। আর এটাই নিয়ে ওরা এনআরসি, সিএ, এনপিআর করার চেষ্টা করছে, যেটা বিহারে স্টার্ট হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে নো এনআরসি, নো সিএ, নো এনপিআর, নো ডিটেনশন ক্যাম্প। আরেকটা বিষয় বলছি যে কিছুদিন আগে আপনার একটি মন্তব্য করেন, ভিক্টরের বিরুদ্ধে আপনার একটি মন্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। সেটা নিয়ে কিসের বিতর্ক? আমার বক্তব্য নিজে কনফেস করেছে যে আমি 1,75,000 লোকের কাছ থেকে কিউআর কোডে আমি পয়সা নিয়েছি। কত পয়সা নিয়েছে পাবলিককে যাওয়া দরকার, কিন্তু ভিক্টর দাবি করছে উনি নির্বাচন কমিশনকে সমস্ত তথ্য দিয়েছেন। পাবলিকের নির্বাচন কমিশন পয়সা দিয়েছিল ওকে, না পাবলিক দিয়েছিল? প্রশ্ন করে নেওয়া আগে যে নির্বাচন কমিশন পয়সা দিয়েছিল কি? পাবলিকের পয়সা পাবলিককে জবাব দিতে হয়। আমি কংগ্রেস থেকে বলছি এরপরে জেলায় কংগ্রেসের কোনো কেউ আক্রান্ত হলে কংগ্রেস ছেড়ে কথা বলবে না, জেলা জুড়ে বৃহত্তর আন্দোলন করবে। যেখানে কংগ্রেসের নাই তো বৃহত্তর আন্দোলন কোথা থেকে হবে? ওইটা কংগ্রেসই আছে এখানে এই জেলাতে। আবেগের লোকগুলো ভোট দিয়েছিল হিন্দু মুসলিম করে, হিন্দু মুসলিম করতো না, ভোটে পেত না। ভিক্টর নিরাপত্তার অভাব বোধ করছে। নিরাপত্তার অভাব যদি ভোট করে দেবো আমার কাছে চলে আসতে, আমি ওকে নিরাপত্তা দিয়ে দেবো। আমাকে বলো, আমার এসপি কে বলো, নিরাপত্তা পাবে। প্রত্যেকটা বাংলার লোককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের মুখ্যমন্ত্রী। আগামী বিধানসভায় কংগ্রেসের আছে অন্তত 9টার মধ্যে 5টা বিধানসভা ওরা জিতবে। কে এখন কয়টা জিতে আছে? এটা লম্বা লম্বা কথা সবাই বলে, লম্বা কথা কম বললে কম ভালো হয়, আর নিজের সংগঠনটাকে দেখলে ভালো হয়। নিজের সংগঠন নাই, একটা পঞ্চায়েত নাই, একটা পঞ্চায়েত সমিতি নাই, একটা জেলা পরিষদ নাই, 2টা জেলা জিতে 3টা জিতে এসেছিল, ওই 3টাও জয়েন করে নিল। আজকে গোটা রাজ্যে মানে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদে গোটা রাজ্যেই প্রতিবাদ মিছিল হচ্ছে, প্রতিবাদ সভা হচ্ছে। কলকাতার বুকে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভানেত্রী
মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সভাপতি সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি ধর্মতলা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত উনিও একটা প্রতিবাদ মিছিল করছেন। আমাদের রাজ্য সভাপতি শ্রী সুব্রত মহাশয় নির্দেশ দিয়েছিলেন যে ওই দিনই প্রত্যেকটা সাংগঠনিক জেলায় 2টা থেকে 4টা পর্যন্ত আমাদের প্রতিবাদ সভা করতে হবে, প্রতিবাদ মিছিল করতে হবে। সেই হিসাবে আমরা আজকে এই প্রতিবাদ মিছিল করেছি। আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে নিয়ে এখানে ঘড়িমোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করে এখানে প্রতিবাদ সভার আমরা আয়োজন করি। কি বার্তা দিলেন এই সভা? আজকে এই বার্তা যে বাঙালিদের যে বিজেপি শাসিত রাজ্যে যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, মানে তারা জানেই না যে পশ্চিমবাংলায়ও বাংলা ভাষাটাও মাতৃভাষা, বাংলাটাও মাতৃভাষা। ওনারা বাংলা কথা বললেই বলে বাংলাদেশ এসে, শুধু তাই না, তাদেরকে তারা চেষ্টা করছে যে পুশব্যাক করে দিতে। আমরা এটাই বলতে চাই যে স্বাধীনতা সংগ্রামে তো বাঙালিরাই সবচেয়ে আগে অগ্রণী ভূমিকায় ছিল। তখন গোপাল কৃষ্ণ গোখলেই বলেছিলেন লর্ড বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজকে সেখানে বাঙালিদের হেনস্থা করা একমাত্র কারণ হলো যেহেতু 2021 বিধানসভা নির্বাচনে এখানে অনেকবার মোদীজি, অনেকবার অমিত শাহ এসেছিলেন, আপনি বার 200 পার, আপনি বার 200 পার স্লোগানটা দিয়েছিলেন, সেখানে ওনারা 77-এর মধ্যে আটকে গেছিলেন। তখন এখন বাংলাকে ওদেরকে একটা টার্গেটকে বঞ্চনা করতে হবে। একদিকে 100 দিনে কাজের টাকা দিচ্ছে না, ঘরের টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না, এবং পাশাপাশি এই বাংলাভাষী যারা আছে তাদেরকে কোথাতে কিভাবে ভোটার লিস্ট থেকে নামটা বাদ দেওয়া যায় সেই পরিকল্পনা করছে। পাশের রাজ্যে বিহারে ভোট আছে, নভেম্বর মাসে বিহারে ভোট, ওখানে এখনই এনআরসি চালু। কুচবিহারে, আসামে হেমন্ত বিশ্ব শর্মা এনআরসি নোটিশ পাঠাচ্ছে। কুচবিহারের লোক উত্তম দেব শর্মা ওনাকে নোটিশ পাঠাচ্ছে। কুচবিহারে ও আরতি ঘোষ, যার বিয়ে হয়েছে আসামে, সেখানে যেহেতু তার নামটা এনআরসিতে ওঠেনি, তাকে কুচবিহারে এসে বাপের বাড়িতে এসে থাকতে হচ্ছে। এই যে চক্রান্ত গোটা দেশে হচ্ছে, এর মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ আগেও তুলেছেন, এখনো তুলছেন। এবার আমরা এটা শেষ দেখেই ছাড়বো যে পশ্চিমবাংলা ভারতের বাইরে না, এখানে বাংলায় কথা বলা মানে যে আপনারা বাংলাদেশি করছেন। এই শিক্ষাটা আমরা 21শে জুলাই আমাদের একটা বিরাট একটা প্রত্যেক বছরই হয় জনসমাবেশ। এবার কিন্তু রেকর্ড সংখ্যক লোক 21শে জুলাইতে ওখানে জমা হবে। সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা গোটা দেশকে, গোটা বিশ্বকে এই বার্তা দিলেন যে বাংলা ভাষা বলে, বাংলায় কথা বললে বাঙালিদের আমরা হেনস্থা করব, এই মানসিকতা নিয়ে গোটা দেশে আমরা থাকবো, এটা চলতে পারে না। তার বিরুদ্ধে উনি আওয়াজ তুলবেন। আপনি যে অভিযোগটা করছেন যে বাঙালিদের হেনস্থা করা শুরু হচ্ছে, আমাদের জেলা ইতিহারেও কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, সেখানে মুখ্যমন্ত্রী এবং বাকি যারা আপনারা আছেন তারা হস্তক্ষেপ করেছেন। ইতিহারেও আমি তখনও আমাদের মাননীয় প্রেসিডেন্ট আছে, আমার পাশে ইতিহার মোশাররফ দাঁড়িয়ে আছে, সেদিনই বলেছিলাম আমাদের এখানকার যারা পরিযায়ী শ্রমিকরা আছে তাদেরকে ধরে ধরে থানায় নিয়ে যাচ্ছে। রাজস্থানে এই ঘটনা ঘটেছে, থানায় নিয়ে বসাই দিয়ে বলছে তোমার আই কার্ড দেখাও। তারপরে আমরা বলাতে আমাদের মাননীয় যে মোশাররফ হোসেন সাহেব আছে রিটায়ার এমএলএ, আমি মুখ্যমন্ত্রীর কানে এনেছিলাম। মুখ্যমন্ত্রী এটা চিফ সেক্রেটারির মাধ্যমে রাজস্থানের চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে তখন এই সমস্যার সমাধান হচ্ছে। কিন্তু এটা তো চলছেই, এটা প্রত্যেকটা রাজ্যে বিজেপি শাসিত বেশিরভাগ রাজ্যেই এই জিনিসটা হচ্ছে। এখানে পরিযায়ী শ্রমিকরা এখানকার পশ্চিমবাংলা থেকে যেই পরিযায়ী শ্রমিকরা গেছেন ওখানে তাদেরকে ভাই কোথায় থাকো, কোথায় বাড়ি, কোন ভাষায় কথা বলো, তারা যদি বাংলা ভাষায় কথা বলে তাহলেই বাংলা ভাষা। আরেকটা বিষয়, আজকে সবার থেকে আপনারা বকরমে বিধানসভা নির্বাচনের প্রচার একটা করলেন, বিধানসভা নির্বাচনের কথা বললেন, জেলায় 9টা সিটি দখল করতে হবে, আপনি স্বয়ং এই কথা বললেন এবং অন্যান্য বিধায়করাও বললেন। পুরো বিষয়টা কি বলবেন? আপনারা কি এখন আটটা তো আমরা জিতেই আছি। তো আপনার উত্তর দিনাজপুর জেলায় 9টা বিধানসভা সিট, আজকের দিনেও 8টা তৃণমূল কংগ্রেসের, একটা সিট আমরা কালিয়াগঞ্জ আছে। আমরা আগামী দিনে 2026 নির্বাচনে 9টার মধ্যে 9টা সিটই জিতবো। আর 2021 যেটা 21শে জুলাই যে প্রোগ্রামটা হচ্ছে 2025-এ কলকাতায় ধর্মতলায়, সেখানে মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সভাপতি সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনারা যেভাবে দিশা নির্দেশ দেবেন সেই দিশা নির্দেশ নিয়ে আমরা বুথে বুথে প্রচার করে 9টার মধ্যে 9টা বিধানসভা সিট হয়ে যাবে। তারা বিরোধীদের দাবি 26-এর বিধানসভাতে ল কলেজ আরজিকর চাকরি ইস্যু, এদিক থেকে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী এই বাংলাভাষী আন্দোলনে নেমেছেন। এ বিষয়ে কি মানে মুখ্যমন্ত্রী কি বলে দিয়েছে যে বাঙালিদের হেনস্থা করো? এটা কি মুখ্যমন্ত্রী বলে দিয়েছে? এটা হয় নাকি? এটা অ্যাবসার্ড কথা। মুখ্যমন্ত্রী তো আর হেমন্ত বিশ্ব শর্মাকে বলেনি যে বাঙালিদের হেনস্থা করো, বা মহারাষ্ট্রও বলেনি, বা জাহিন্দে দিল্লিতে জাহিন্দ কলোনি ওখানে যারা 3000 থাকেন বাঙালি পরিবার তাদের মুখ্যমন্ত্রী বলেনি। এরা যেহেতু হেনস্থাটা করছে, এখানে যারা বিজেপি করে তারা আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না যে তারা আর কি বলবে। এক সময় বলে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অবাঙালিদের সম্মান দেয় না, আবার এক সময় সমীর ভট্টাচার্য বলে যে কেন ইউসুফ পাঠানকে টিকিটটা দেওয়া হলো, কেন সত্যবান সিনহাকে টিকিটটা দেওয়া হলো। এরা নিজেরাই জানে না যে কোথায় কি বলতে হবে, এদের নিজের দিশাটা ঠিক নেই।
আসলে এরা বুঝতে পারছে না যে আমরা পশ্চিমবাংলায়, এরাও বুঝে গেছে যে সামনে বিধানসভা নির্বাচনে 2026-এ 40টা সিট পাবে কিনা তাদের সন্দেহ আছে। এই জন্য এরা যেটা না বলার যা ইচ্ছা তাই বলছে।